ফাইনালি এবার আমরা ট্রিপ প্ল্যান করেছি, আর অনেক কষ্টে ট্রেনে আমরা টিকিট পাইনি। তো এবার আমাদের এনজেপি যাওয়ার গন্তব্য হচ্ছে এই এসএনআর পরিবহন। তো 9600 ভলভোর মাধ্যমে এই এসএনআর পরিবহনের বাসের মাধ্যমে এবার আমরা যাব। তো বাসের বাকি মানে অ্যাম্বিয়েন্স কেমন, বাসের সব কিছু তোমাদের সাথে পুরো ব্লগে শেয়ার করবই। আর এর সাথেও আমাদের ইনস্টাগ্রাম চ্যানেলে এই বাসের অন্যান্য ডিটেলসের একটা রিলসও আসবে, সেটাও তোমরা দেখতে পারো। তো এবার দেখি এই বাসে যাত্রা করে কেমন হয়। এর আগে তো শ্যামলী কিংবা অন্যান্য অনেক ট্রান্সপোর্টের মাধ্যমে আগেও আমরা এনজেপি বা শিলিগুড়ি গেছি। তো এবার এসএনআর মাধ্যমে কিরকম জার্নি হয় সেটা তোমাদের পুরো ব্লগের মাধ্যমে দেখা। আপনি ফোন করছিলেন? হ্যাঁ, অর্পণ দা যাবো তো। তো আমরা লাগেজ ঢুকিয়ে নিয়েছি এখন, আর সাধারণত প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড হয়ে গেছে এসএনআর বাস, এত কালারিং বাস দেখে। তো হোপফুলি জার্নি এবার খুব ভালো হবে। আর বাসের বাদবাকি সব ডিটেলস, বাসে কী কী আমরা সার্ভিস পাচ্ছি, সমস্ত ডিটেলস তোমাদের সাথে পুরো ব্লগে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা আমাদের এত লাগেজ হয়ে গেছে, 3-4 দিনের জন্য গেলেও আমাদের মোটামুটি এমন লাগেছে যেন মনে হচ্ছে আমরা কাশ্মীর প্ল্যান করে যাচ্ছি, বাট কই না, কারণ এতদিন পর পাহাড়ে যাচ্ছি ঘুরতে। তো অবভিয়াসলি কি বলবো, পাহাড়ের একটা অন্যরকম টান থাকেই সবসময়। তো লাগেজ আমাদের সব ঢোকানো হয়ে গেছে। এই হচ্ছে এসএনআর এর টিকিট কাউন্টার, একদম হচ্ছে স্প্ল্যানেড, এই যে মেট্রো গেট, মেট্রো লাইন হচ্ছে গ্রিন লাইন মেট্রো লাইন, একদম এখান থেকে বেরালে তোমরা এখানে পেয়ে যাবে হচ্ছে শ্যামলী পরিবহনের টিকিট কাউন্টার। এই হচ্ছে আমাদের বাস। আর আমরা অনলাইনে রেড বাসও তোমরা পাবে, প্লাস এখানে যে ওদের ওয়েবসাইটে যে নাম্বারটা দেওয়া আছে সেটাও আমি দিয়ে দেবো। সেখান থেকেও তোমরা যোগাযোগ করে ওদের কিন্তু অনলাইনেও তোমরা টিকিট কেটে নিতে পারবে। 6:30টার সময় প্ল্যানেট থেকে ছাড়ে ওদের বাস। আর মোটামুটি 5:30টার মধ্যেই বাস চলে আসে। তো তোমরা আরামসে 5:30 পৌনে 6টার মধ্যে এখানে তোমরা চলে আসতে পারবে। তো চলো দেখি এবার জার্নিটা কেমন হয়, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। Thank you. ছেড়ে দিয়েছে একদম ডট 6:30তেই বাস ছেড়েছে। তো এই আমরা এখন বসে আছি, স্ন্যাক্স দেবে হয়তো, এই জাস্ট চাললো আর কি বাস। তো এই দেখো এখানে এখন ওপরের অবস্থা খুব খারাপ, ব্যাগ ফ্যাগ গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে স্ক্রিন একটা আছে, তোমরা আরামসে টিভি দেখতে দেখতে যেতে পারবে। এই যে লাইট গুলোর সিস্টেম আছে দেখো, নর্মাল এই লাইট গুলো অন করতে পারবে। আর এই যে রিমোটের এই বাটনটা, এটা দেখুন কি ভালো লেগেছে, এইটা দিয়েই তোমরা টিভি আর কি কানেক্ট করতে পারবে, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে এক একটা চার্জিং পয়েন্ট, এই যে চার্জিং পয়েন্ট, এই যে চার্জিং পয়েন্ট। আর এখানে তোমরা ফোন রাখতে পারবে, ফোন হোল্ডার আছে। আর এই যে সবচেয়ে সুন্দর হচ্ছে এই যে হেডফোন, গান শুনতে শুনতে একদম রিল্যাক্সে যাও। আরেকজনের মুখে একটা আলাদাই হাসি একদম ঘুরছে। ওই দাদা এখন আমাদের থ্যাংক ইউ। দেখছি কি কি আছে, এই আছে হচ্ছে চকলেট কেক আছে এরকম, তোর ফেভারিট বারবান আছে, এন্ড এটা আমার ফেভারিট মাজা আছে, আর হচ্ছে একটা জল। আর ওদের এত সুন্দর একটা ব্যাগ দিয়েছে, এরকম খুব সুন্দর একটা ব্ল্যাঙ্কেটও দিয়েছে। আর এই তো আছে হচ্ছে বালিশ, এই যে হচ্ছে বালিশ আছে। আর এই যে পর্দা থাকবে এরকম, পুরো প্রাইভেসি মেনটেনের জন্য তোমার একদম সুন্দর ওরা পর্দাও দিয়ে দিয়েছে। তো বাস তো ছেড়ে দিয়েছে, আর স্ন্যাক্সও আমাদেরকে ওনারা প্রোভাইড করে দিয়েছে অলরেডি। এরপরে একদম একবারে কৃষ্ণনগরেই দাঁড়াবে। এখন একটু চিল করি, নেটফ্লিক্স দেখি বা কিছু একটা সিরিজ ফিরিজ দেখবো। পুরো মনে হচ্ছে যে ফ্লাইটের বিজনেস ক্লাসে জার্নি করছি। ট্রেনেও এত সুন্দর ফেসিলিটি দেয় না, যে এত সুন্দর বাসে ফেসিলিটি দিচ্ছে। সিরিয়াসলি মানে একটা আলাদাই একটা ব্যাপার লাগছে, আরাম করতে করতে যাব, সিরিজ বা সিনেমা দেখতে দেখতে চলো যাব,
মানে ট্রেনে যেমন ঘরে বসে থাকো, কতক্ষণে প্যাসেঞ্জাররা উঠবে ওপরের সিটে যাবে, সেটার কোনো রকম কোনো ব্যাপার নেই, জাস্ট পর্দা টাঙিয়ে দাও, মানে ওই সেই হয় না নেটফ্লিক্স অ্যান্ড চিল, এরকম টাইপের একটা ফিল আসছে, আর পুরো বিজনেস ক্লাসের মতো ফিল আসছে, যে ফ্লাইটের যেরকম হয়। তো এখন আমরা দাঁড়িয়ে পড়েছি কৃষ্ণনগরে, এটাই হচ্ছে ডিনারের জন্য দাঁড়িয়েছে হচ্ছে এখানে। এটা হচ্ছে শঙ্কর মিষ্টান্ন ভান্ডার, যেখানে স্টপেজ দিয়েছে। দেখো আরো প্রচুর বাস সব দাঁড়িয়েছে, আমরা রুটি তড়কা অর্ডার করেছি। এখন বাজে হচ্ছে 11টার মতো, ডিনার করে তারপর রওনা হবো। আশা এরপরে খুব সম্ভবত এরপরে আর একবারে শুধু ওয়াশরুমের জন্যই দাঁড়াবে, তারপরে একবারে শিলিগুড়ি। ফাইনালি আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি। এখন 7টা বাজে সকাল। 6:30 টাইম ছিল আমাদের পৌঁছানোর, বাট রাস্তায় যেহেতু কুয়াশা ছিল 1 ঘন্টার মতো এক্সট্রা সময় লাগলো। তো জার্নি আমাদের খুবই কমফোর্টেবল হয়েছে। আর এর বাকি ডিটেলস আমি দিয়েই দিচ্ছি, যেমন তোমার এডভান্সের মাধ্যমে এসএনআর এর বাস বুক করতে পারবে, আর অফলাইন কাউন্টারটাও কালকে আমি দেখিয়ে দিয়েছি। তো যারা যারা নর্থ বেঙ্গলের ট্রেনের টিকিটের সমস্যা হচ্ছে, অবশ্যই তোমরা এসএনআর এর মাধ্যমে চুজ করতে পারো। আর এর ইনস্টাগ্রাম রিলসও আমরা আপলোড করবো আমাদের ইনস্টাগ্রাম চ্যানেলে, আর ইউটিউবে আপলোড হবে অবশ্যই পুরো ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর পরবর্তী আমরা গন্তব্য কোথায় সেটা দেখার জন্য আমাদের ইউটিউব আর ইনস্টাগ্রাম চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।